আসসালামু আলাইকুম। বাবু অটোমোবাইলস থেকে আমি বাবু। কিছুদিন আগে এই গাড়িটার একটা গিয়ার বক্সের সমস্যা ছিল, আমি ভিডিওটা দিয়েছিলাম। গিয়ার বক্সটাতে আমরা কি কি কাজ করছি, কি কি কাজ করা হয়েছে, এগুলো সব ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। গাড়ির যে ওনার লিটন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো গাড়ি কি ছিল, গিয়ার বক্সের অবস্থা আর কি কন্ডিশনটা এখন আছে, এই ফিডব্যাকটা ভাইয়ের কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার যে গাড়িটার প্রবলেমটা ছিল এটা আমাদের ভিউয়ারদের বলবেন, আর এখন কি কন্ডিশনটা আছে এটা একটু জানাবেন। ফাইন। বেসিক্যালি আমার গাড়িতে প্রবলেম হচ্ছিল, শিফটিং এর প্রবলেম হচ্ছিল। গিয়ার বক্সে যখন আমি প্রেস করছিলাম গাড়ির সাউন্ড বেশি হচ্ছে, কিন্তু গাড়ি মুভ করছিল না। তো পরক্ষণে আমি বেশ কয়েকটা গ্যারেজে যাই, অনেক সময় তাদের সাথে আলোচনা করে দেখি আসলে কি ধরনের প্রবলেম হয়েছে। পরক্ষণে অনেকেই বলে যে হয়তো গিয়ার বক্সের প্রবলেম হয়েছে, গিয়ার বক্স রিপেয়ার করার ব্যাপারে অনেকে পরামর্শ দেয়। আমি আসলে ট্রাস্টেড কাউকে খুঁজে পাচ্ছিলাম না, যদিও আমার বাসা এখানেই। আর বাবু ভাইয়ের সাথে আমাদের প্রায় 4 বছর বা এরকম একটা সম্পর্ক আছে, চেনা জানা মানুষ, ভালো মানুষ। তো পরবর্তীতে আমি বাবু ভাইকে দেখালাম যে আসলে আমার এখানকার প্রবলেমটা কি হচ্ছে, আপনি একটু চেক করে দেখেন। তো উনি দেখলেন, দেখার পরে উনি গাড়িটা নিয়ে এটা নিজে ট্রাই করে দেখে উনি আমাদেরকে জানালেন যে আসলে শিফটিং এর প্রবলেম হয়েছে এবং গিয়ার বক্সের ক্লাস প্লেট রিলেটেড কিছু ইস্যু আছে। তো গিয়ার বক্সের একটা রিপেয়ারিং, একটা মাস্টার রিপেয়ারিং এ উনি ব্যাপারে আমাদেরকে একটা পরামর্শ দিলেন। তো যাই হোক, আমি ওনাকে তো একদম নিজের ভাইয়ের মতো সমস্ত দায় দায়িত্ব দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে চলে গেলাম। যদিও আমার একটু অফিস করতে কয়েকদিন একটু মেট্রো ইউজ করতে হয়েছে, বাট আমার কাছে একটা বিশ্বাস ছিল যে উনি একদম কমপ্লিট করে আমাকে হ্যান্ড ওভার করবেন। বাই দ্য ওয়ে, উনি আজকে আমাকে হ্যান্ড ওভার করেছেন। আমি গাড়ি নিজে চালিয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ হয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে একদম পূর্বের মতোই গিয়ার বক্সের যে ফ্যাসিলিটিস, আশা করছি সেটা এখন ওইভাবেই কাজ হচ্ছে। আমি এখন কন্টিনিউ করব। ভাইয়া আমাকে পরামর্শ দিয়েছে যে এটা একটা সার্টেন কিলোমিটার পর্যন্ত একটা টেস্টিং ড্রাইভের মধ্যে রাখা, এবং উনি আমাকে যে পরামর্শগুলো দিয়েছে সেভাবে আমি চালাবো। এবং এটার পরে আবার আমরা একটা রিভিউ করব, আশা করছি যে ইনশাআল্লাহ হয়তো 200 বা 300 কিলোমিটার যাওয়ার পরে এটার আবার আগের মতো সার্ভিস আসছে কিনা এটা আমরা আবার চেক করবো। আই হোপ, আমার মনে হয় যে এটা ঠিকভাবে কাজ করবে। এবং এখন পর্যন্ত আমি নিজে চালিয়ে 300 মিটার গেলাম বাবুয়ের সাথে, 300 মিটার চালিয়ে আসলাম। ভালো লেগেছে, ফিলিং গুড। এবং আশা করছি যে এটা নিয়ে আর রিকল করা লাগবে না, আশা করছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ বাবু ভাই জি, আপনাকে সার্ভিস দেওয়ার জন্য। আসলে আমরা অনেক জায়গাতে ট্রাস্ট করতে পারি না, বিশেষ করে গিয়ার বক্সের যে কাজগুলো হয়। কিন্তু আমরা চেষ্টা করছি যে এরকম একটা ট্রাস্টেড মানুষের সাথে যদি আমরা দীর্ঘদিন কন্টিনিউ করতে পারি না, উনিও যেন আমাদেরকে বিল টিলের দিক থেকে একটু সাপোর্ট দেয়, যাতে কম করে বিল করে আর কি। অন্যান্য জায়গায় গেলে অনেক বেশি বিল ধরায় দেয়। আমরা চেষ্টা করছি যে উনি আমাদের বিল টিল কম বিল রেখে যাতে উনি ভালো একটা সার্ভিস দেয়। ঠিক আছে, তবে উনি আমাকে ভালো একটা ডিসকাউন্টে কাজটা করে দিয়েছে। এবং কম্পেয়ার ইন বিটুইন এনি আদার ওয়ার্কশপ আমি দেখেছি, আমি কম্পেয়ার করে দেখেছি, উনি বেশ চিপ রেটে আমাকে কাজটা করে দিয়েছে। সো আমি ফাইনালি ওভারভিউতে যেটা বুঝতেছি যে আমার গাড়িটা বেশ ভালো ফিল করছি। আমি আরো কিছুদিন চালিয়ে দেখবো। সো আই হোপ নেক্সট ইট উইল বি ফার্স্ট রানিং। এবং আপনারা দোয়া করবেন তার জন্য, যাতে করে উনি ভালো কন্টিনিউ করতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই যারা গিয়ার বক্স নিয়ে ভুগছেন, হোন্ডা, মাজদা, নিশান, টয়োটা, আমরা 3 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি। সম্পূর্ণ নতুন ক্লাস প্লেট দিয়ে, নতুন সিল, অরিজিনাল সিল দিয়ে, আর হচ্ছে বাল্ব বডি রিকন্ডিশন দিয়ে কাজ করে থাকি। ইনশাল্লাহ আমাদের কাছে বেশি বেশি আসবেন। প্রতারিত হওয়ার থেকে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, আমাদের কাছে ঠকবেন, গ্যারান্টি সহ কাজ করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।